জানো তো বাজার থেকে ঝিঙে কিনে আনলেই না প্রথমেই আসে ঝিঙে দিয়ে মাছের ঝোল, নয়তো ঝিঙে আলু দিয়ে পোস্ত, নয়তো ঝিঙে পোস্ত। এইসব ছাড়া যদি অন্য একটা রান্না করতে চাও যেটা দিয়ে এক থালা ভাত খেতে পারবে, তাহলে দেখো এই যে উপকরণগুলো আমি নিয়েছি, ব্যাস এই সামান্য উপকরণেই হয়ে যাবে। প্রথমেই কড়াতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা 30 সেকেন্ডের জন্য ভেজে নিও। তারপরে সামান্য কয়েকটা রসুন কুচি দিয়ে দিও, সেটাকেও 30 সেকেন্ডের জন্যই এটার সাথে ভেজে নিও। তারপর দেখো এরকম না লাল লাল যখন হয়ে গেছে দেখবে, তার মানে বুঝবে যে ভাজাটা আমার হয়ে গেছে। দেন এতে আমি অ্যাড করে দেবো মাঝারি সাইজের আমি দুটো ঝিঙে নিয়েছিলাম, সেইটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো যে কাঁচা লঙ্কাটা নিয়েছি সেটা, এটা দিয়েও সামান্য কিছুক্ষণ আমরা ভেজে নেব। এটা আরেকটু বেশি সময়, না না 30 সেকেন্ড নয়, এটা যতক্ষণ না একটু ভালো করে ভাজা হয়ে যাবে ততক্ষণই কিন্তু নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে একটু সামান্য মশলার মধ্যে কি দেব, শুধুমাত্র হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে আরেকটু ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো আমার এটা তো হয়েই গেছে ভাজা ভাজা। তখন সেই সময়তে আমি এখানে অ্যাড করে দেবো সামান্য বাদামটা না আমি আগে শুকনো কড়াতে এটা ভেজে রেখেছিলাম উইদাউট অয়েল। ঠিক আছে, তো তোমরাও এটা ভেজে অবশ্যই তারপরে দিও, কাঁচা বাদাম কিন্তু ভুলেও দিও না। ব্যাস রান্নাটা আমার রেডি। আর নামানোর সময় অ্যাড করেছিলাম সামান্য ধনেপাতা আর লেবুর রস। তোমরা চাইলে কিন্তু এখানে নারকেল কুচিও থাকলে দিতে পারো, তাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। রান্নাটাকে নামিয়ে নিয়ে না আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, কারণ ওটা পেস্ট করতে হতো। তোমরা চাইলে যারা না শিলে বাটতে পারো তারা অবশ্যই কিন্তু শিলে বেটে নিও, কারণ আরও বেশি ভালো লাগে। আর ওপর থেকে সার্ভ করার সময়তে সামান্য একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবে। আর দেখো বাটাটা যখন এইভাবে সার্ভ করবে না, এক থালা ভাতের সাথে না নিমেষেই উঠে যাবে। এত টেস্টি হয় রান্নাটা, ট্রাই করলে কিন্তু অবশ্যই জানিও। টাটা, মিলতে हैं नेक्स्ट वीडियो में, बाय।